হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে এবং আবারও ওয়েলকাম জানাই তোমাদেরকে আজকে ক্লাস নাম্বার 3তে। ঠিক আছে, তো আজকে তোমাদের ম্যাথের যে 3 নাম্বার ক্লাসটি আজকে তোমাদেরকে করানো হবে, তার আগে 2টি ক্লাস তোমাদের করানো হয়েছে এবং 2 দিন তোমাদের ক্লাস হয়নি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তাই তোমাদেরকে যে ক্লাসটি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে থেকে তোমাদের কন্টিনিউ ক্লাস আবার করানো হবে। তো তোমাদের আজকে জানো যে এলসিএম এসসিএফ তোমাদের ক্লাস চলছে, তার পার্ট 3 আজকে তোমাদেরকে করানো হবে। এবং যারা যারা আমার এই ক্লাসটি ফলো করছো তারা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। তাছাড়া তোমরা যারা নতুন তোমরা ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে সাথে অনেকগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো তোমরা যেন আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারছো, আমি এখানে তোমাদের যে নিয়ে এসেছি যে তোমাদের যে দেখো টেট, তারপর দেখো জেআরবিটি, তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবল এসআই, তোমরা জানো কিছুদিনে কনস্টেবলের যে আর এসআই এর যে নোটিফিকেশন চলে আসবে, এবং টিপিএসসি, তাছাড়া এসএসসি জিডি 2026, তোমরা জানো 2026-এর যে লিস্ট এখনই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 2025-এ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে এনটিপিসি অলরেডি কিন্তু তোমাদের এক্সামের যে ডেট চলে এসেছে। ঠিক আছে, তো তোমরা জানো জুন এবং জুলাই তোমাদের এক্সাম হচ্ছে। তারপর হচ্ছে দেখো রেলওয়ে গ্রুপ ডি কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারও এক্সাম ডেট চলে আসবে। তাছাড়া ব্যাংক, যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাও তারা আমার এই চ্যানেলের মাধ্যম থেকে নিতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের যারা জিকে এবং জিএস, ঠিক আছে, জিকে জিএস এর ক্লাস কিন্তু আমি এখন করাচ্ছি না, হতে পারে আগে কিছুদিন পরে তোমাদেরকে করানো হবে। কিন্তু তোমরা যাদের এখন নোটস লাগে, ঠিক আছে, তোমাদের যারা জিকে জিএস এর নোটস লাগে, একদম 100% তোমাদেরকে আমি গ্যারান্টি সহ যে কমন আসবেই পরীক্ষা। ঠিক আছে, এরকম নোট যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাছাড়া দেখো সাবজেক্ট ওয়াইজ, যেখানে দেখো পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, যাই বলো না সব সাবজেক্টের যদি তোমরা পিডিএফ নোট চাও তারা অবশ্যই আমার থেকে নিতে পারো। তাছাড়া এখন যে তোমাদের ম্যাথ ক্লাসটি করানো হবে, ম্যাথের যে বোর্ড পিডিএফ, ঠিক আছে, বোর্ড পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য তোমাদের আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে তাতে তোমাদের কী করতে হবে, জয়েন করতে হবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আজকে তোমাদের যে এলসিএম এবং এসসিএফ এর ক্লাস নাম্বার 3তে নিয়ে যাই। তো দেখো তোমাদের আজকে এলসিএম এবং এসসিএফ এর ক্লাস নাম্বার 3, দেখো এখানে পার্ট 3 তোমাদের করানো হবে। দেখো পার্ট 3তে তোমাদের জন্য এটা টাইপ 5 কিন্তু, ঠিক আছে, ক্লাস, এটা বলতে পারো ক্লাস 3 বা পার্ট 3। আর এখানে টাইপ নাম্বার আমি কিন্তু তোমাদের টাইপ ওয়াইজ তোমাদেরকে অঙ্কটি করাচ্ছি, কারণ টাইপ ওয়াইজ করলে তোমাদের একটা কী হবে, তোমাদের বুঝতেও একদম সহজ হবে এবং তোমরা ক্লাস করেও তোমাদের যে যে টাইপটি কিন্তু মনে রাখতে পারবে। তো তোমাদের এখানে দেখো টাইপ নাম্বার 5 কিন্তু এখানে তোমাদের চলে। তার আগে আমি 4টি টাইপ করেইছি। তো আমি একটি যে টাইপ থেকে 1টি বা 2টি কোয়েশ্চেন তোমাদেরকে করাচ্ছি, না হলে তোমাদের অনেক লম্বা কিন্তু হয়ে যাবে, যে অনেকগুলি ক্লাস হয়ে যাবে পার্ট। ঠিক আছে, তো তোমাদের দেখো এখানে যে টাইপ 5-এর মধ্যে কী দেওয়া আছে 1 নাম্বার কোয়েশ্চেনে। এখানে 1 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে এলসিএম অফ, দেখো 2 এর পাওয়ার, দেখো 2 × 3 এর পাওয়ার 4 এবং 5 এর পাওয়ার 3 এভাবে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা একটু ঠিক করে নাও, তোমরা কারেক্ট করে নাও। দেখো এখানে কিন্তু ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, এখানে 2টা কোয়েশ্চেন। ঠিক আছে, তো তোমরা দেখো 2 এর পাওয়ার 2 এবং 3 এর পাওয়ার 4 এবং 5 এর পাওয়ার এখানে 3, এরকমভাবে কোয়েশ্চেনটা দেওয়া আছে। তো বলা হয়েছে এখানে এই দুইটা যে দেওয়া আছে তার এলসিএম বের করার জন্য। এতক্ষণ আগে কিন্তু ক্লাসে দেখেছো নর্মাল এরকম কিছু নাম্বার দেওয়া থাকতো 18, 20 বা 25 এরকম, তার বলা হতো যে এলসিএম বের করার জন্য। কিন্তু এখন দেখো পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখো পাওয়ার দিয়ে দিয়েছে। তো পাওয়ারের কীভাবে তোমরা এটার এলসিএমটা বের করবে, তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো তার জন্য তোমরা কী করবে, এলসিএম যখনই তোমাদেরকে বলে যে এটার এলসিএম বের করো, আর যখন তোমাদের বলা হবে এসসিএফ বের করো, কিন্তু আমরা এখন এসসিএফ ক্লাস করছি না, তাও তোমাদের বোঝানোর জন্য বলছি। এখানে তো কোশ্চেনে বলেছে এলসিএম বের করার জন্য। এলসিএম বলতে লিস্ট কমন মাল্টিপ্লিসিটি। তো তোমরা জানো এলসিএম বের করার জন্য তোমরা দেখতে হবে এই দুইটি যে এখানে যে নাম্বারটি দেওয়া আছে তার মধ্যে কমন কী আছে। এখানে দেখো একটির পাওয়ার কী আছে, 2 এর পাওয়ার 2, আর একটি এখানেও দেখো 2 এর পাওয়ার 2 আছে। ঠিক আছে, প্রথমে এই দুইটা কমন দেখবে। এই দুইটা কমনের মধ্যে তোমরা দেখবে যে এখানে তোমাদের হাইয়েস্ট, যে এখানে তোমার 2 এর পাওয়ার কোনটাতে কী আছে, যে কমন আছে। ঠিক আছে, তো এখানে দেখো 2 এর পাওয়ার দুইটাতেই 2 2 আছে। তো তোমরা কী করবে,
তো 2 এর পাওয়ার একটা, 2 এর পাওয়ার নিয়ে নেবে। নেক্সটে দেখো 3 এর পাওয়ার কি আছে 4, এখানে 3 এর পাওয়ার আছে 6। তো তোমরা কি করবে, 3 এর পাওয়ার যে 6 আছে এখানে তোমরা কি করবে, যে বেশি যে পাওয়ারটা আছে 3 এর পাওয়ার একটাতে আছে 4, একটাতে আছে 6, তো তোমরা 6টা নিয়ে নেবে। নেক্সট দেখো এখানে কমন আছে কি 5, এখানে আছে 5। তো এখানে দেখো 5 এর পাওয়ার কত আছে কমন, দেখো 5 এর পাওয়ার কিন্তু একটা কমন আছে 3, আর একটি কমন আছে দেখো এখানে 5। তো তোমরা কি বলেছিলাম, প্রথমে তোমাদের বলা হয়েছিল 2 এর পাওয়ার 2, দুইটাতে কমন তাই সেম নিতে পারবে। তারপরে 3 এর পাওয়ার একটিতে দেখো 4 আছে, একটিতে 6, তো তোমার যেটা বেশি আছে ওইটা নিবে এলসিএম এর ক্ষেত্রে, আর এসসিএফ এর ক্ষেত্রে যেটা কম আছে ওইটা নিবে। তো নেক্সট দেখো 5 এর পাওয়ার এখানে 3, 5 এর পাওয়ার এখানে 5, তো তোমার 5 এর পাওয়ার কী নিবে 5 নিয়ে নেবে। তারপর নেক্সটে দেখো এখানে কমন শুধু 7 আছে, এদিকে কিন্তু 7 নেই, না থাকলেও তোমার 7 এর পাওয়ার 2 নিয়ে নেবে, এখানে এলসিএম এর ক্ষেত্রে এইভাবে নিয়ে নেবে। আর যদি এখানে এসসিএফ থাকতো, এসসিএফ থাকলে কী করতে তোমরা দেখো 2-এর তো 2টা তো কমন, তো 2 তো নিতে, তাছাড়া 3 এর পাওয়ার এখানে 4 ছিল, এখানে ছিল 6, তো 3 এর পাওয়ার তোমরা কী করতে 4টা নিতে এসসিএফ এর ক্ষেত্রে। তারপর 5 এর পাওয়ার এখানে 3, 5 এর পাওয়ার এখানে 5, এখানে তুমি 5 এর পাওয়ার 3 নিতে এসসিএফ এর ক্ষেত্রে আমি বলছি। আর নেক্সট দেখো এখানে 7 এর পাওয়ার 2, কিন্তু এখানে 7 নেই, ঠিক আছে, প্রথমটাতে কোনো 7 নেই, তাহলে তোমরা 7 নিতে না। কেন, এসসিএফ এর ক্ষেত্রে যে 2টি সংখ্যার মধ্যেই কমন থাকতে হবে, যে 2টি নাম্বারের মধ্যে কিন্তু কমন থাকতে হবে, তাহলেই তোমার এসসিএফ এর ক্ষেত্রে একটি নেবে। কিন্তু এলসিএম এর ক্ষেত্রে তা না, এলসিএম এর ক্ষেত্রে কমন থাকলেও নেবে, না থাকলেও নেবে, প্রথমে কমনটি নিবে, ফার্স্ট তোমরা কী করো কমনটি নিবে। তো এখানে 2 কমনটি ছিল, তো একটি 2 নিয়ে নিলাম, 2 এর পাওয়ার 2, 4 আর দেখো 3, 2টি কমন, কিন্তু 3 এর ক্ষেত্রে একটার ক্ষেত্রে পাওয়ার 4, একটার ক্ষেত্রে পাওয়ার 6, কিন্তু আমি বলেছিলাম বেশিটা নেবে এলসিএম এর ক্ষেত্রে। তো এইভাবে আমি সবগুলো কমন নিয়ে নিলাম, কিন্তু আনসার কোনটা বেরোলো, দেখো আনসার কিন্তু চলে আসলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো মিলে কিনা, 2 এর পাওয়ার এখানে 2, এখানে অপশনে হয়তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে 2 এর পাওয়ার 2 হবে, এটা 2 হবে, তার 3 এর পাওয়ার 6, আর 5 এর পাওয়ার 5, আর 7 এর পাওয়ার 2। তো অপশন নাম্বার তোমাদের এখানে অপশন হবে কি ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে যে ফাইন্ড দ্য এলসিএম অফ সেম কোয়েশ্চেন আমি তোমাদের 2টা নিয়ে এসেছি। দেখো সেম কোয়েশ্চেন ফাইন্ড কী করতে, এলসিএম বের করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে অপশন কিন্তু আরেক রকম, ঠিক আছে, তোমার ওইটা ক্যালকুলেট করে ইন্টু করে বের করতে হবে। এখানে দেখো 2 এর পাওয়ার 2, তারপর দেখো এখানে দেখো 2 এর পাওয়ার 2, তারপর এখানে 2 এর পাওয়ার নেই, কিন্তু বলা হয়েছে কী বের করার জন্য, এলসিএম বের করার জন্য। তো এলসিএম যদি বের করতে আমি কী বলেছিলাম, কমনটা তোমরা আগে দেখবে। এখানে দেখো 2 এর পাওয়ার 2 আছে, এখানে 2 এর পাওয়ার 2 আছে, এখানে 2 এর পাওয়ার কিছু নেই, তাহলে কোনটা নেবে কমন অবশ্যই তো 2 তো নেবে, পাওয়ার 2, ঠিক আছে। নেক্সট দেখো 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ইন্টু 3 তো নেবে, কিন্তু এখন কোনটা নেবে পাওয়ার, দেখো 3 এর পাওয়ার 2 আছে, 3 এর পাওয়ার কিছু নেই, 3 এর পাওয়ার কিছু নেই, তো অবশ্যই তোমাদের কী হবে বেশিটা নেবে, 3 এর পাওয়ার 2 নিয়ে নেবে, ইন্টু নেক্সট দেখো 5, এখানে 5 এর পাওয়ার কিছু নেই, এখানে দেখো 5 এর পাওয়ার 2, এখানে 5 এর পাওয়ার কিছু নেই, তো 5 এর পাওয়ার কী নেবে তোমরা 2টা নেবে, ইন্টু তারপরে দেখো এখানে 7, এখানে 7, এখানে 7, এখানে সবটিতে কোনোটাতে পাওয়ার নেই, তাহলে আমরা 7ই নিয়ে নেব। তাহলে এই সবটি ইন্টু করে এখান থেকে যে কোনো একটা আনসার কিন্তু চলে আসবে। তাহলে ইন্টুটা করে নেব, দেখো 2 এর পাওয়ার 2, তো 2 পাওয়ার 2, 2 এর স্কোয়ার বলতে পারো, 2 এর পাওয়ার কত হয়ে যাবে 4, ইন্টু 3, তো 3 এর পাওয়ার কত হয়ে যাবে স্কোয়ার, 3 এর 9, তারপর দেখো 5 এর স্কোয়ার মানে 25, 25, আর ইন্টু লাস্টে তো 7 তো থাকবেই। তাহলে কী করে নেবে, দেখো আমরা যদি 4 দিয়ে এটাকে আগে ইন্টু করে নিই, 4 25 কত হয়ে যাবে 100, তো 109 ইন্টু 7, তো 100 যদি 9-এর সাথে ইন্টু করে তো কত হবে 900 আর 7, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে 9 কে যদি ইন্টু করি 7 9 কত হয়ে যাবে 7 9 হয়ে যাবে কত 63, তাহলে 63 হয়ে যাবে, আর 2টি জিরো তো আছে ধরে 63, ঠিক আছে, 6300 আনসার কোনটা হয়ে যাবে 6300, অপশন নম্বর এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো কোশ্চেন নাম্বার 3-এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3-এ কী বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে যে দ্য এলসিএম অফ যে 8 এর পাওয়ার কত 2, 8 এর পাওয়ার 2 ইন্টু 6 এর পাওয়ার হচ্ছে গিয়ে 3, এবং 4 এর পাওয়ার হচ্ছে 6, এবং 9 এর পাওয়ার হচ্ছে 3। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো পাওয়ারের সাথে, তার কি বলা হয়েছে এলসিএম বের করার জন্য, ঠিক আছে। তো তোমরা তার এলসিএমটা বের করতে হবে। কীভাবে বের করবে, দেখো এলসিএম বের করার জন্য তোমাদের কী করতে হবে,
এখানে দেখো বলা হয়েছে যে 8 এর পাওয়ার কত, 8 এর পাওয়ার কিন্তু 2, এর মানে স্কোয়ার বলতে পারো, ইন্টু 6 এর পাওয়ার হচ্ছে 3। তার আগে এলসিএমটা বের করবে, তারপরে 4 এবং 9 এর এলসিএমটা বের করবে। তাহলে কি করবে, দেখো এটার যদি এলসিএম তোমরা বের করতে চাও, তোমরা দেখো 8কে যদি আমি তোমার ভেঙে নিই, ঠিক আছে, দেখো 4 ইন্টু 2, 4 2 8 তোমরা বলতে পারো, কিন্তু দেখো 4কেও কিছু আবার ভাঙতে যাও, দেখো 2 গুণ 2, কিন্তু 2 দুগুণে কিন্তু 4 হচ্ছে, কিন্তু এখানে দেখো 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, কিন্তু এভাবে তোমরা এটা ভাঙতে পারবে না, ঠিক আছে। তাহলে তোমরা এটা কীভাবে ভাঙবে, তার জন্য দেখো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে দেখো 8 এর স্কোয়ার, তো তাহলে কী করবে তোমরা, 2 এর পাওয়ার যদি আমি 3 নিই, দেখো কত হচ্ছে, দেখো ঠিক আছে, এবং যদি স্কোয়ার নিই, ঠিক আছে, তো 2 এর পাওয়ার যদি দেখো 3 নিই, এটা কিউব বলতে পারো, 2 এর কিউব কত হয়ে যায় 8, তো 8 এর স্কোয়ার হয়ে গেছে, 8 এর স্কোয়ার। তো এটা এভাবে তোমার ভাঙতে হবে, ঠিক আছে। তারপর দেখো 2 ইন্টু 3, ঠিক আছে, দেখো 3 দুগুণে কত, 6, 6 এর পাওয়ার কত, এখানে 3, ঠিক আছে। এভাবে 6 এর পাওয়ার হয়ে গেছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু হয়ে গেছে এখানে। তখন কী করবে, দেখো 2 এর পাওয়ার এখানে কী করবে, এই দুটাকে ইন্টু করে দেবে, 3 দুগুণে 6, তো 2 এর পাওয়ার 6 ইন্টু, তারপর দেখো 3 দুগুণে এখানে কত, 6 হচ্ছে। তাহলে দেখো 2 এর পাওয়ারও কিন্তু 3 এবং 3 এর পাওয়ারও কিন্তু 3 বলা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে 2 এর পাওয়ারের মধ্যে এখানে দেখো 2 এর পাওয়ার আমরা কমন নিয়ে নেবো, এই দুইটা থেকে কমন নিয়ে নিলাম, আর এই যে 6 আর 3টাকে কী করে দেবো, যোগ করে দেবো, মানে প্লাস করে দেবো। 6 আর 3 কত হয়েছে, 9, এবং ইন্টু 3 এর পাওয়ার কত হয়েছে যে 3, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখছো 8 এর পাওয়ার 2 এবং 6 এর পাওয়ার 2, এটার 3, এটার কি আমরা কাটাকাটি করে কি বের করে করলাম, এটার আনসারটা কিন্তু 2 এর পাওয়ার 9 এবং 3 এর পাওয়ার 3 আমরা বের করলাম, ঠিক আছে। তো তারপরে আরেকটা সংখ্যা আছে যে 4 এর পাওয়ার 6 এবং 9 এর পাওয়ার 3, এটাকে কীভাবে ভাঙবে, এটাও কিন্তু সেমভাবে ভেঙে নিতে হবে। কীভাবে, দেখো 4 এর পাওয়ার কত, এখানে 6 ইন্টু 9 এর পাওয়ার এখানে 3, ঠিক আছে। তাহলে দেখো 2 এর পাওয়ার 2 পাওয়ার কত আছে, দেখো 6 ইন্টু 3 এর পাওয়ার যদি 3কে আমরা স্কোয়ার নেই, জানো তুমি 3 এর স্কোয়ার 9 হয়, 9 এর পাওয়ারে 3, ঠিক আছে, এভাবে ভেঙে নিতে হবে। তারপর দেখো 2 এর পাওয়ার কত, দেখো 2 আর 6 দুগুণে কত হয়ে যাবে, এখানে কিন্তু 12 হয়ে যাবে, ইন্টু, আর এখানে দেখো 3, তো 3 এর পাওয়ার কত হয়ে যাবে, এখানে দেখো 3 দুগুণে কত হয়ে যাবে, 6। তো এখানে দেখো 2 এর পাওয়ার 12 হয়ে গেছে, আর 3 এর পাওয়ার এখানে 6 হয়ে গেছে। এখন আমরা সেম আগের মতো চলে যাব, এখন যেটাতে এলসিএম বের করা বলে, যেটার পাওয়ার দেখো এখানে বেশি আছে, ওইটা আমরা কী করব, নিয়ে নেব। তাহলে 2 এর পাওয়ার কত হবে, এখানে দেখো 2 এর পাওয়ার হয়ে যাবে 12, ঠিক আছে। এখানে 2 এর পাওয়ার 9 আছে, এখানে 2 এর পাওয়ার 12 আছে, তাহলে আমি কোনটা নেব এলসিএমের ক্ষেত্রে, যেটার পাওয়ার বেশি ওইটা নেব, নিয়ে নিলাম, ইন্টু, তারপর 3 এর পাওয়ার এখানে 3 আছে, এখানে 3 এর পাওয়ার এখানে 6 আছে, তাহলে 3 এর পর আমরা কোনটা নেব, যেটা বেশি আছে ওইটা নেব, 6। তাহলে অপশন নম্বর কত হয়ে গেছে, দেখো অপশন নম্বর কিন্তু এখানে হয়ে গেছে ডি অপশনে, কিন্তু তোমরা দেখছো সঠিক উত্তরটা, যেটা হচ্ছে 2 এর পাওয়ার 12 এবং 3 এর পাওয়ার হয়ে গিয়ে 6। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে, কি বলা হয়েছে 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 3 নাম্বার, ঠিক আছে, এখানে টাইপ 4 কিন্তু চলেছে, এখানে দেখো টাইপ কিন্তু আমি দিয়ে রেখেছি, টাইপ নাম্বার 4। এখানে বলে যে 3 নাম্বার আর ইন দ্য রেশিও কত, 3 নাম্বার রেশিও কত, 2 3 এবং 5, এবং তাদের যে এলসিএম কত হয়েছে 90। ফাইনটিতে এসসিএফ, এখানে তুমি এসসিএফ বের করার কথা বলা হয়েছে যে তিনটি সংখ্যা যে অনুপাত কত, 2 3 এবং 5 অনুপাতে রয়েছে, এবং তাদের যে এলসিএম হয়ে গেছে 90, মানে 90, এবং তোমাদের এসসিএফ খুঁজুন, ঠিক আছে। এসসিএফ বের করার কথা বলা হয়েছে, তাহলে কীভাবে বের করবে, তাহলে তোমাদের কী করতে হবে, এখানে দেখো এলসিএম কিন্তু দেওয়া আছে, এলসিএম আমরা এই সংখ্যার ক্ষেত্রে কী করবো, আমরা দেখো এলসিএম কত, এলসিএমটা আমরা উপরে লিখে নেব এলসিএম, আর নিচে লিখে নেব যে সংখ্যাগুলি দেওয়া হয়েছে, যেমন 2 3 এবং 5 বলতে পারো তোমরা, এ বি এবং সি, তার এলসিএম আবার আমরা নিয়ে নেব। তাহলে দেখো এখানে এলসিএম কত দেওয়া আছে, এলসিএম জায়গায় আমরা কী লিখবো, এলসিএম জায়গায় লিখবো আমরা 90, এখানে থেকে এলসিএম দেওয়া আছে 90। নিচে কী করবো, এবিসি বলতে 2 3 এবং 5, তার এলসিএম নিয়ে নেব, 2 3 এবং 5-এর এলসিএম কত, দেখো আমরা কিন্তু 30 কিন্তু 2 3 এবং 5-এর এলসিএম, 30 কিন্তু 2 দিয়েও কাটে, 3 দিয়েও কাটে এবং 5 দিয়েও কিন্তু কাটে। তাহলে 30 দিয়ে যে আমরা 90কে কেটে নিই, কতবার কাটছে, 3বার কিন্তু কাটছে, ঠিক আছে। তো 3বার যে কাটছে এটাই কিন্তু এসসিএফ। তো তোমাদেরকে বলা হয়েছে এসসিএফ বের করার জন্য, তাহলে এসসিএফ কত হয়ে যাবে, আনসার কিন্তু অপশন নম্বর বি হয়ে যাবে, কারণ এসসিএফ এখানে 3 কিন্তু বের হয়েছে, এসসিএফ 3ই হবে। তোমাদের যদি এটা ভাবো যে কীভাবে হয়, দেখো তোমাদের নাম্বারটাও আমি বের করে দেখেছি, দেখো 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার এলসিএম কীভাবে এলসিএম কত বের করবে, দেখো 90, এলসিএম কত হচ্ছে 90, 90কে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেলো 45,
দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে 90, 90কে যদি আমি 3 দিয়ে কাটি কত হয়ে যাবে 30, ঠিক আছে। তো 30 তারপরে যদি 3 নম্বর সংখ্যাটাকে দেখো 90কে এখানে লিখছি আমি 90কে যদি আমরা কত দিয়ে কাটি 3 নম্বর সংখ্যা হচ্ছে 5, তো 5 দিয়ে যদি কাটি এখানে কত হয়ে যাবে 18। তারপর দেখো এই যে 3 সংখ্যাটা আমরা বের করলাম, এই 3টাই কিন্তু দেখো এখানে 30কেও কাটছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 30কেও কাটছে 3 দিয়ে, 45কেও কাটছে এবং এখান থেকে 18 কিন্তু কাটছে, তাহলে এসসিএফ কত হয়ে যাবে, এসসিএফ কিন্তু 3ই হয়ে যাবে। তারপর চলো নেক্সট 5 নম্বরে বলা হয়েছে যে তোমাদের যে 3 নাম্বার সেম আগের কোশ্চেনটাই, সেম কোশ্চেনে এখানে কিন্তু সংখ্যাটা পাল্টে দেওয়া হয়েছে। যে রেশিও কত বলা হয়েছে 3, 8 এবং 5 এবং তার এলসিএম কত হয়েছে দেখো 2880 এলসিএম এবং তার এসসিএফটা বের করতে বলা হয়েছে। এই সংখ্যাটা, এই যে কোশ্চেনটা কে করতে পারবে দেখো তোমরা নিজের ট্রাই করবে। দেখো বলা হয়েছে 3টি সংখ্যার অনুপাত যে 3, 8 এবং 15 এবং তাদের এলসিএম হয়েছে 8280, তাদের এসসিএফটা বের করার কথা বলছে। সেম আগের কোশ্চেন, তাহলে সেমভাবে আগের কোশ্চেনের মতো বের করবে। কী করে এলসিএমটাকে তোমার ভাগ দিয়ে দেবে কত 8280কে তোমার ভাগ দেবে কত দিয়ে, এই যে সংখ্যাটা দেওয়া আছে 18, 3 এবং কত দেওয়া আছে এখানে 15, তার এলসিএম নিয়ে নেবে। তার এলসিএম কত আসছে দেখো, তার এলসিএম কিন্তু আসছে, তোমরা দেখো কীভাবে বের করবে, তোমরা এলসিএম না পারো তোমরা এইভাবে বের করবে 3, 8 এবং 15, তার এলসিএমটা তোমরা এভাবে তোমরা বের করে রেখে দেখো তার এলসিএম কিন্তু কত চলে আসবে দেখো 120, তার এলসিএমটা চলে আসবে 120। দেখো 3 দিয়েও কাটা যাচ্ছে, দেখো তোমরা দেখো 8 দিয়েও কাটা যাচ্ছে এবং 15 দিয়েও কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা কী করবে 120 দিয়ে 8280কে কেটে নেবে। 8280কে যদি কেটে নাও দেখো 0 দিয়ে 0কে কেটে যাবে, তো এখানে দেখো কী বলা হয়েছে 12 দিয়ে প্রথমে 82 কাটবে, তারপরে কাটবে কি কত দিয়ে কাটতে পারো 6 দিয়ে কাটতে পারো, ঠিক আছে। 5 বার 6 বার তোমরা কাটতে পারো, 6 বার কত হয়েছে যে 72, 10 থাকছে তাহলে 108 থাকছে, তো 108কে তোমরা 9 দিয়ে কাটতে পারো 12 দিয়ে, তাহলে 69, কিন্তু 69 কিন্তু এটাকে 69 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 69 দিয়ে কাটা গেলে অপশন নম্বর ডি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে দেখো ডি নাম্বার 69 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু দেখো আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেন এখানে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 6 নম্বর কোশ্চেনে বলেছে যে 3 নাম্বার অফ দেয়ার ইস যে রেশিও, সেম আগের কোশ্চেনের মধ্যে রেশিও কত বলা হয়েছে 4, 5 এবং 7 এবং তার এলসিএম কত 700, তাহলে তার এসসিএফটা বের করা বলা হয়েছে। সেম টু সেম 3টা কোশ্চেন কিন্তু তোমাদের আমি সেম টু সেম নিয়েছি, কেননা এটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তোমাদের বুঝতে যেন সহজ হয় তাই তোমাদেরকে নিয়ে এসেছি। দেখো এখানে বলে যে 3টি সংখ্যা যে অনুপাত 4, 5, 7 তার এলসিএম হচ্ছে 700, তাহলে তার সংখ্যাগুলির যে গুণফল কী হবে, ঠিক আছে, সংখ্যাগুলির গুণফল। কিন্তু এখানে কিন্তু লাস্টে একটা কী বলা হয়েছে, লাস্ট কিন্তু তোমাদের এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার সাধারণ যে সংখ্যাগুলি যে আসবে সে সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণফল কী হবে, ঠিক আছে। তাহলে কী করবে তোমরা সেম আগের মতো তোমরা কী করবে বের করে নেবে। তাহলে তোমরা দেখে এখানে 4, 6, ঠিক আছে। দেখো সেম এখানে কী করবে, সেম আগের মতো তোমরা এলসিএমটাকে ভাগ দিয়ে দেবে। এলসিএম কত আছে, এলসিএম আছে এখানে 700কে তোমরা কী করবে 4, 5 এবং 7-এর এলসিএম নেবে। 4, 5 এবং 7-এর এলসিএম কত আসছে এখানে আসছে, কিন্তু দেখো তোমরা 4কে 2 দিয়ে কাটা যায়, আর বাকি একটাও কিন্তু কাটা যায় না, তাহলে দেখো 4, 5, 20 এখানে দেখো সাথে এখানে কি কত চলে আসে দেখো 140 কিন্তু তোমাদের এলসিএম চলে আসে। তোমরা 140 তোমাদের এলসিএম চলে আসে, তাহলে 140 দিয়ে তোমরা কী করবে এটাকে কেটে দেবে। তাহলে দেখো 0-র সাথে 0 কেটে গেলো, আর 14 দিয়ে যে 70টাকে কতবার কাটছে তোমরা দেখো এখানে 5 বার, কিন্তু 5, 14 কিন্তু 70 হচ্ছে, ঠিক আছে না। তাহলে আনসার কত হয়ে যাবে, আনসার কিন্তু এখানে তোমাদের ডি নাম্বার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশন নম্বর ডি মানে 5 তোমাদের এখানে এসসিএফ চলে আসবে আনসার। নেক্সট দেখো নাম্বার 7 কী বলা হয়েছে দেখো, নাম্বার 7 এখানে দেখো টাইপও কিন্তু 7 চলে এসেছে, ঠিক আছে। টাইপ এখানে তোমাদের 7 নাম্বার টাইপ চলে আসে এবং 7 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে তোমাদের দেখো হোয়াট ইজ দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার উইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 6, 8 এবং 12। বলা হয়েছে 4, 6, 8 এবং 12 দ্বারা বিভাজ্য 3টি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। এখানে যে 3টি সংখ্যা দেখো অপশানে যে দেওয়া আছে এখানে সংখ্যাগুলি, এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 4 দিয়েও কাটা যায়, 6 দিয়েও কাটা যায়, 8 দিয়েও কাটা যায় এবং 12 দিয়েও কিন্তু কাটা যায়। তাহলে তোমরা কীভাবে বের করবে, দেখো কীভাবে বের করবে তোমরা, সবটি সংখ্যাতে কাটা যায়
তো তোমরা যদি সবটির সংখ্যা কাটা চাই কীভাবে বের করবে, তোমরা সবটির সংখ্যা কাটতেও পারবে, 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে সবটির সংখ্যাকে তোমরা কেটে দেখতে পারবে। কিন্তু এভাবে ক্ষেত্রে গেলে তোমার 4টা অপশনকে দেখতে পারবে, 4 দিয়ে ভাগ করবে 6 দিয়ে 8 দিয়ে 12, অনেক টাইম কিন্তু তোমাদের সময় লাগবে। তো তোমরা তার জন্য ডাইরেক্ট তোমরা কীভাবে বের করতে পারবে, দেখো ডাইরেক্ট তোমরা বের করার জন্য দেখো কী করবে, প্রথমে তোমরা যে 4 আছে 4 6 তারপরে দেখো 8 এবং 12, তার এলসিএম তোমরা তো জানোই, তোমরা এলসিএম তো বের করতে পারো। কীভাবে বের করবে দেখো, ঠিক আছে। দেখো 2 দিয়ে প্রথমে কাটা যাচ্ছে, 2 দিয়ে কিন্তু 4কে 2 বার কাটছে, 6কে 3 বার এবং 8কে 4 বার এবং 12কে 6 বার কাটছে। নেক্সট দেখো আবার কিন্তু 2 দিয়ে কাটাচ্ছে, 2 দিয়ে যদি তোমরা কাটো 2কে একবার, 3কে তো কাটা যায় না, তাই 3 এভাবে থাকবে এবং 4কে 2 বার কাটা যাচ্ছে এবং 6কে 3 বার কাটা যাচ্ছে। তো নেক্সট দেখো আবার দেখো 2 দিয়ে কিন্তু আবার কাটা যাচ্ছে, 2 দিয়ে 1-এর কিন্তু 1-এই, 3কে কাটা যাচ্ছে না, 2কে একবার কাটাচ্ছে এবং 3 কিন্তু একবার কাটছে। তো নেক্সট দেখো আরেকবার কিন্তু 3 দিয়ে এখানে দেখো কাটা যাচ্ছে, দেখো 3 দিয়ে কাটবে, ঠিক আছে। 3 দিয়ে কী করবে, 1 3কে একবার কাটে, 1 তো একই থাকবে, আর 3কে আরেকবার একবার কাটছে, তাহলে সবটি এখানে 1 হয়ে গেল। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয়ে গেলো এখানে কিন্তু 24, কত হয়ে গেলো 24, মানে এলসিএম কত হয়ে গেলো, এলসিএম কিন্তু হয়ে গেলো 24। তো 24 যদি এলসিএম চলে আসে, এখানে তোমাদের বলে যে স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার, ঠিক আছে, বলা হয়েছে যে 3টি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাটা কী হবে। তাহলে তোমরা জানো ছোট সংখ্যা 3 ডিজিটের, ঠিক আছে, 3টি সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা কত, 3টি সংখ্যার সবচেয়ে যে ছোট সংখ্যা তা কিন্তু হচ্ছে 100। তো 100কে তোমরা আগে ভাগ দাও, কত দিয়ে এলসিএম যে বের করা হয়েছে 24 দিয়ে। দেখো 24 দিয়ে আমি ভাগ দিই 4 বারে, কিন্তু 4টা 24-এ কিন্তু কত হয়েছে 96, মানে 96 হয়ে যাচ্ছে। তো 96, তো তোমরা দেখো 4 থাকছে, তোমরা কী করবে আরেকবার বাড়িয়ে নিয়ে নাও। দেখো 24কে যদি আমরা 5 বার দিই তাহলে কত হয়েছে, 5 24 120 কিন্তু হয়েছে। তোমরা দেখো 5 বার কিন্তু 120 হয়ে যাচ্ছে 120। তাহলে তোমরা দেখো এখান থেকে মাইনাস করে 20 কিন্তু থাকছে। কীভাবে থাকছে দেখো, আমরা যদি 20 বাড়িয়ে নিতাম, আমরা যদি 5 বার নিতাম তাহলে কত আমাদের প্রয়োজন 20, আর 20 যদি হতো তাহলে কিন্তু 24 দিয়ে একদম কিন্তু কেটে যেত। তোমরা দেখো বুঝতে পারছো কি না, 3টি সংখ্যা যদি আমরা আর 20 থাকতো, 100কে তো কাটা যাচ্ছে না 24 দিয়ে, কিন্তু যদি 120 হতো সংখ্যাটা, তোমরা একটা ভেবে দেখো 120 হতো তাহলে কিন্তু 24 দিয়ে একদম কেটে যেত সংখ্যাটা। তাহলে কত দরকার, 20 দরকার। তাহলে দেখো 3 সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা, 100 তো হবে না, 100 তো 24 দিয়ে কাটা যাচ্ছে না, কিন্তু সংখ্যাটা হবে কত 120 কিন্তু 24 দিয়ে কাটা যাচ্ছে, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো কি না, দেখো 24 দিয়ে কিন্তু কাটা যাচ্ছে, তাহলে সঠিক উত্তর অপশন নম্বর বি হয়ে যাবে, ঠিক আছে। অপশন নম্বর বি তোমাদের সঠিক উত্তর। 120 সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে 120। তো নেক্সট দেখো চলে যে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার উইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 10, 15, তারপর 20 এবং 25। বলা হয়েছে যে এখানে দেখো যে 10, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য 4 সংখ্যার বৃহত্তম সংখ্যাটি কোনটি। আগের সংখ্যায় কিন্তু ছিল 4 সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ওইখানে কিন্তু ছিল এখানে স্মলেস্ট নাম্বার, এখানে আছে গ্রেটেস্ট সবচেয়ে লার্জেস্ট নাম্বার কোনটা হবে এই 4 সংখ্যা থেকে, যেটা 10, 15, 20 এবং 25 দিয়ে কাটা যায়। কী করবে তোমরা, সেম আগের মতো তোমরা এলসিএম নিয়ে নেবে, কতকে 10, তারপরে 15, তারপর 20, তারপর 25, ঠিক আছে। তোমরা জানো এলসিএম তোমরা নিতেই পারবে, কীভাবে এলসিএম নেবে এইভাবে তোমরা এলসিএমটা নিয়ে নেবে। তো তোমাদেরকে আমি এলসিএমটা এখানে আর নিচ্ছি না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এলসিএমটা তোমরা কী করবে নিয়ে নেবে। এলসিএমটা নেওয়ার পর যে তোমাদের যে এলসিএমটা যেটা আসবে, তোমাদের যে এলসিএমটা এখানে তোমরা আসবে, ঠিক আছে। তো তোমাদের যেটা আমি বলছিলাম দেখো 10, তারপরে 15, তারপর দেখো 20 এবং 25, তোমরা এটার এলসিএমটা নিয়ে নেবে। তোমাদের এলসিএমটা এটা আমি বলে দিচ্ছি কত আসবে, তোমাদের এলসিএমটা তারপরে কিন্তু তোমরা নিচে থেকে এলসিএমটা নিয়ে নেবে। তোমাদের এলসিএমটা আমি বলে দিচ্ছি যে এখানে 300, তোমরা দেখো 300 দেখো 25 দিয়ে কাটা যায়, 20 দিয়ে কাটা যায়, 15 দিয়ে কাটা যায়, তারপর 10 দিয়েও কিন্তু কাটা যায়। তাহলে এখানে যে এলসিএম আসবে, তোমাদের এলসিএম কত আসবে, এলসিএম চলে আসবে কিন্তু 300, মানে 300। তাহলে এখানে বলা হয়েছে যে 4 ডিজিট 4 সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা, 4 সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটা হতে পারে। তোমরা দেখো 4 সংখ্যার যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা হতে পারে, দেখো 4টি 9, ঠিক আছে, 9,999। তো 4 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা, তার থেকে তো বড় সংখ্যা হতে পারবে না, ঠিক আছে। তার থেকে বড় সংখ্যা হলে কিন্তু 5 সংখ্যার হয়ে যাবে। তো তোমাদের 4 সংখ্যার বের করার কথা বলেছি, দেখো 4 সংখ্যায় কী করবে, তারপর এলসিএমটা আমরা বের করেছিলাম এখানে 300, তো তোমরা 300 দিয়ে এটাকে ভাগ করে দিবে। তো 300কে যদি আমরা ভাগ দিই, দেখো আমরা যদি 3 বার এখানে ভাগ দিই তাহলে কত হয়ে যাবে 900 হয়ে গেলে থাকছে কত 99। তারপর আবার যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে
নে এখানে 9টা আগে 9টা না এখানে নিয়ে নিতে আসবে, এখানে নিয়ে আসবে এখানে 9টা, তো 3 দিয়ে আবার এখানে কত হয়ে যাবে 900, থাকছে কত 99। তো তোমরা দেখো যখনই তোমাদেরকে বলা হবে যে 4 সংখ্যার 5 সংখ্যার যে কোনো সংখ্যার যদি বলা হয় লার্জেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তোমরা মাইনাস করবে, এবং যখনই বলো ক্ষুদ্রতম সংখ্যা ছোট সংখ্যা স্মলেস্ট নাম্বার, তাহলে তোমরা ওইটার সঙ্গে কী করবে প্লাস করবে। তাও এখানে তোমার বলে যে লার্জেস্ট নাম্বার, তাহলে কী করবে 9 4টা 9 আছে তার থেকে কত দেখো এই 99 এক্সট্রা থাকছে, ওই 99টা তোমরা এখানে মাইনাস করে দেবে। তো 99 মাইনাস করে দিলে 9900, সঠিক উত্তর কত হয়ে যাবে 9900। 9900 কোথায় আছে দেখো অপশন নাম্বার ডিতে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর তোমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে যে কত নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারো নি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 9 নম্বর বলা হয়েছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার উইচ ইজ কি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2, 3 এবং 5। তো তোমাদের সেম আগের মতো সংখ্যা, কিন্তু এখানে দেখো আগের মতো কিন্তু এতটুকু কিন্তু আগের মতো সংখ্যাটা এই আগের কোশ্চেনটার মতো কিন্তু এখানে রয়েছে, কিন্তু লাস্টে এখানে দেখো আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করা হয়েছে যে রিমাইন্ডার অফ এ 1 স্কেচ। বলা হয়েছে এখানে যে সংখ্যাটি আছে 4টি সংখ্যার মধ্যে 2, 3 এবং 5 দিয়ে ভাগ যায়, কিন্তু লাস্টে কত আবার লাস্টে 1 কিন্তু রিমাইন্ডার থেকে যায়, ঠিক আছে। তাহলে কীভাবে বের করো, সেম তোমরা বারবার এলসিএম নিয়ে নেবে 2, 3 এবং 5। 2, 3 এবং 5-এর এলসিএম তোমরা অবশ্যই জানো কত, একদম ছোট সংখ্যা হয়ে যাবে 30, কেননা 30 কিন্তু এখানে 2 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটা যায়। তাহলে এলসিএম আমরা নিয়ে নিলাম 30, তাহলে বলে 4 কী বলা যায় স্মলেস্ট নাম্বার, 4 সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যা তোমরা জানো কত হয়ে যাবে, 3 সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যা 100 হয়ে যায়, তো 4 সংখ্যার অবশ্যই তোমরা এখানে 1000 হয়ে যাবে। তো 1000কে তোমরা কী করবে 30 দিয়ে ভাগ করে দেবে। তো 30 দিয়ে যদি তোমরা ভাগ করো দেখো 3 বার কত হয়ে যাবে 90 হয়ে যাবে। 90 হয়ে গেলে এখানে কিন্তু 10 থাকছে, তো আরেকটা এখানে 0 নামিয়ে নিলাম 100, তারপর আবার এটা চলে যাবে 3 বার, 3 দিয়ে কতবার চলে যাবে 90, কিন্তু আমরা 3 দিয়ে কাটবো না, এখানে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে এখানে 120। তোমরা ভেবে দেখো এক্সট্রা যদি 20 এখানে থাকতো, 100-র জায়গায় যদি এক্সট্রা 20 থাকতো তাহলে 3 দিয়ে একদম কেটে যেত, তাহলে আমরা এক্সট্রা 20 4 বার দিয়ে দিলাম, তাহলে কত 20 কিন্তু যদি হতো তাহলে কিন্তু কেটে যেত। তাহলে 3 সংখ্যার সংখ্যাটা কত হতো, 3 সংখ্যার যে সংখ্যাটা এটা কিন্তু 120 হতো। দেখো তোমরা 120 হতো কিনা, তাহলে 3 সংখ্যার সবচেয়ে ছোটো সংখ্যাটা কত হতো এখানে কিন্তু 120 হয়ে যেত। তো 120 এখানে তোমাদের আনসারটা হবে, কিন্তু বলা হয়েছে লাস্ট তোমাদের কত থাকবে 1 কিন্তু এখানে রিমাইন্ডার থাকবে, ঠিক আছে না। তো তোমাদের এখানে 1 রিমাইন্ডারের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এখানে বলে যে সংখ্যাটা কত হবে 1000, 1000-এর সাথে কত তোমাদের 20, কিন্তু যদি 20 থাকতো তাহলে 4 সংখ্যার সেই সংখ্যাটা হয়ে যেত যে 1020 কিন্তু হয়ে যেত সেই সংখ্যাটা, কিন্তু 1020 এখন সঠিক উত্তর নাই, কিন্তু এখানে বলে যে 1 রিমাইন্ডার থাকবে, তাহলে তোমাদের 1 এখানে প্লাস করে নিতে হবে। তাহলে সঠিক আনসার কত হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে তোমাদের এখানে 1021 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার, যেটা অপশনে নেই, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে হতে পারে, এখানে অপশন নেই। সঠিক উত্তর তোমাদের কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 1021, ঠিক আছে। 1021 তোমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নেতে তোমরা দেখো বলা হয়েছে যে ফাইন্ড দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 15, 25 এবং 30 এবং 60, ঠিক আছে। দেখো এইরকম সংখ্যাটা কোশ্চেন কিন্তু আগে তোমাদের এখন আজকের ক্লাসেই করানো হয়েছে। দেখো 15, 20, 30, 60, ঠিক আছে। 15, 25, 30 এবং 60 দ্বারা বিভাজ্য 5 সংখ্যার বৃহত্তম সংখ্যাটি কোনটি হতে পারে, 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা তোমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো তার জন্য সেম তোমরা কী করবে, এখানে দেখো 15, তারপর দেখো 25, তারপর বলা হয়েছে 30 এবং 60, তার কী নিবে, তার তোমরা এলসিএম নিয়ে নেবে। এলসিএম নেওয়ার জন্য কী করবে, তো প্রথমে দেখো তোমরা 2 দিয়ে কিন্তু ভাগ দিতে পারবে, দেখো 5 দিয়ে দিচ্ছে, 5 দিয়ে যদি 15কে দাও তাহলে থাকছে 3, 5 দিয়ে 25কে থাকছে তাহলে 5, 5কে 30কে 6 এবং 5কে যদি 60কে ভাগ দিই তাহলে 5 12 60, কেন 5 দিয়ে শক্তির সঙ্গে ভাগ যাচ্ছে তাই আমি 5 দিয়ে দিয়েছি। 2 দিয়ে কিন্তু তোমরা শুরু করলে দিতে পারবে। তারপরে নেক্সটে দেখো, নেক্সট বলো যে এখানে দেখো 2 দিয়ে দিই, 2 দিয়ে দেখো 3কে যদি ভাগ দেবো তাহলে কিন্তু 3 থাকবে, কেন 2কে ভাগ যায় না, 5কেও ভাগ যায় না, 6কে যায় 3 বার, 3 দুগুণে 6 এবং 12কে 6, ঠিক আছে। নেক্সট দেখো তারপর কত দিই, 3 দিয়ে দিই, 3 দিয়ে দেখো 3কে একবার, 5-এর জায়গায় 5ই থাকবে, 3-এর আবার 1 থাকবে। তারপর নেক্সট দেখো এখানে 3কে আমরা কত দিয়ে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এখানে বলে যে 5 এবং 2 জায়গায়, এখানে কিন্তু ভাগ না দিলে তোমরা পারবে, কেন 2 আর 5-এর মধ্যে কোনো কমন নেই। তারপরে যদি দিতে চাও দেখো 2 দিয়ে দিতে পারো তোমরা, 2 দিয়ে 1,
5, 1 এবং 2, তারপর নেক্সট আবার 5 দিয়ে দিতে পারো। তাহলে সংখ্যাটা কী হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, তারপর 3 10-এ 30, 30 দুগুণে 60, আর এখানে কিন্তু একটা 5 আছে, তাহলে কত হয়ে যাচ্ছে 300। ঠিক আছে, 5 300 হয়ে যাচ্ছে। তো 300 তোমাদের এলসিএম চলে এসেছে। যদি তোমাদের এলসিএম যদি 300 চলে আসে, তারপর তোমাদের কী বলা হয়েছে 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা, 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা, এটা এলসিএমটা কত 300 থেকে, মনে রাখো এলসিএমটা কিন্তু 300। তো তোমাদের দেখো এলসিএম যদি 300 থাকে তাহলে 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা, 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা তোমরা জানো যে কত আসবে। 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা যদি দেখো 5টি 9 কিন্তু চলে আসবে 5 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এটাকে কত দিয়ে তোমরা কাটবে, এটাকে তোমরা 300 বলেছিলাম, এলসিএম 300 এসেছিলো, 300 দিয়ে কাটবে। তো 300 যদি তোমরা কাটো তাহলে দেখো 3 বার তোমার কত হয়ে যাবে 900 চলে আসবে। এখানেও কিন্তু 99, ঠিক আছে 99 থাকছে, তারপর আরেকটা 9 আমরা এখানে নিচে নিয়ে আসবো, তাহলে 3 দিয়ে আবার কিন্তু কত আছে 900 থাকবে, তারপর আবার দেখো 99, তারপর নেক্সট আর 9 এখানে চলে আসবে। তো 9 চলে আসলে তো আবার কিন্তু 3 দিয়ে কতবার হয়ে যাবে 900, তো এখানে কতবার থাকছে 99 থাকছে। তো তোমাদেরকে আমি আগে বলি যে যদি লার্জেস্ট নাম্বার বলে, যে বৃহত্তম সংখ্যা বলে, তাতে কী করবে, তার থেকে তোমরা মাইনাস করে দেবে। তাহলে দেখো 2, 3, 4, 5টি 9 থেকে 99 মাইনাস করে দেবে, 99 আমরা মাইনাস করে দিচ্ছি। দেখো এখানে 00 আর এখানে কিন্তু 999 হয়ে যাচ্ছে। সঠিক উত্তর কত হয়ে যাবে 00 999। এখানেও কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে, এটা এখানে অপশনটি তোমরা কেটে দাও, এখানে সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হয়ে যাবে 999 এটাই তোমাদের আনসার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে তোমরা কন্টেন্ট খুব ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবে, যেখানে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনই কিন্তু যেখানে চলে আসে, যেখানে এক্সামে যে কোশ্চেনটি চলে আসে সেই রকম কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তাও কিন্তু একদম ফ্রিতে তোমরা এখানে কী করছো পেয়ে যাচ্ছ। তো ফ্রিতে তোমরা এখানে পেয়েছো, তাই তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। কেননা তোমাদের জন্য এত টাইপিং করে তারপর ক্লাস তোমাদেরকে নিয়ে আসি। দেখো তোমাদের জন্য ইংলিশ এবং বাংলা দুটিতেই তোমাদের জন্য টাইপ করে নিয়েছি, এবং তোমাদের ফ্রিতে তোমাদের এই ক্লাসটি করানো হচ্ছে। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।